হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন পাঠ নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্লাস প্রথম শ্রেণীর ছোটদের গণিত বইয়ের পাঠ নং 5 বিয়োগ। এই পাঠের আমি অল অ্যাক্টিভিটিসগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এন্ড তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো আমার ভিডিওগুলি। তাহলে আজকে যে আমি পাঠটি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো বিয়োগ। তাহলে চলো আমি বিয়োগের পাঠটি তোমাদের সঙ্গে বুঝিয়ে দেব। এসো একসাথে গাই। তাহলে ফুল বাগানের ফুলে ফুলে 5টি প্রজাপতি করছে মধুহরণ। দেখতে পাচ্ছ ফুল বাগানের 5টি প্রজাপতি মধু খাচ্ছিল। মধু খেয়ে তাদেরই 3টি উড়ে গেল অন্য বনে। তাহলে এই 5টি থেকে 3টি প্রজাপতি কি করলো, অন্য জায়গায় বনে চলে গেল। 5টি থেকে 3টি গেলে কয়টি থাকবে বলো। তাহলে দেখতে পাচ্ছ এখানে 5টি থেকে যদি 3টি চলে যায়, এখন বলো, জলদি বলো, যদি বুঝেছো ভালো। তাহলে এসো ছবি দেখে বলি। প্রথম হলো যে কোশ্চেন করছিল যে ফুল বাগানটিতে কয়টি প্রজাপতি ছিল। তাহলে ফুল বাগানের মধ্যে কয়টি প্রজাপতি আছে? 1 2 3 4 5। তাহলে এখানে 5টি লিখবে। নেক্সট হলো কয়টি প্রজাপতি উড়ে গেল। বাগানটিতে কয়টি প্রজাপতি উড়ে চলে যাচ্ছে? 1 2 3। তাহলে এখানে 3টি লিখে নেবে। নেক্সট হলো বাগানটিতে কয়টি প্রজাপতি রয়ে যাবে। তাহলে 3টে যদি চলে যায় বাকি কয়টি প্রজাপতি থাকবে? 2টি। তাহলে এখানে তুমি 2টি লিখে নেবে। নেক্সট দেখে নাও কয়টি ছিল, কয়টি রয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম ছবিতে 4টি ছিল কি মুরগির ছানাগুলি 1 2 3 4টি ছিল। একটি সরে গেল। 4টা থেকে একটা যদি সরে যায় তাহলে কয়টি থাকবে? 1 2 3। তো রয়ে গেল 3টি। এখানে 3 তোমরা লিখে নেবে। ঠিক আছে, এই হলো বিয়োগের নিয়ম, যেটা মাইনাস হয়ে যাবে। নেক্সট দেখতে পাচ্ছ 6টি হাঁস আছে। 1 2 3 4 5 6টি আছে। 2টি সরে গেল। 6টি থেকে যদি 2টি সরে চলে যাচ্ছে তাহলে বাকি রয়েবে কয়টি? 1 2 3 4। তাহলে এখানে তুমি রয়ে গেল 4টি এখানে লিখে নেবে। তারপর নেক্সট হলো এসো দেখি কয়টি রয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ এখানে 1 2 3 3টি বোতল আছে। 3টি থেকে কি হলো, একটি ভেঙে গেল। 3টা বোতল আছে, একটা যদি ভেঙে যায় রবে কয়টি? 1 2টি। তাহলে এখানে 2 লেখা আছে। ঠিক আছে, নেক্সট দেখে নাও 3টি বেলুন আছে। 1 2 3 3টি বেলুন আছে। 3টি থেকে যদি 2টি বেলুন ফেটে গেল বাকি রইল কয়টি? 1টি। তাহলে এখানে তুমি 1 লিখে নেবে। নেক্সট দেখে নাও কাপ 6টি আছে। 1 2 3 4 5 6টি আছে। 6টি থেকে যদি 3টি ভেঙে গেল, 1 2 3 4 5 6টা থেকে যদি 3টা কাপ ভেঙে গেলে রয়ে গেল কয়টি? গনে বলবে তোমরা 1 2 3। এখানে তুমি 3টি লিখে নেবে। নেক্সট দেখে নাও 8টি পেন্সিল আছে। তো দেখে নে একবার 8টি আছে নাকি। 1 2 3 4 5 6 7 8টি পেন্সিল আছে। আর 4টি কি হলো, ভেঙে গেল। দেখতে পাচ্ছ 8টি থেকে 1 2 3 4টা পেন্সিল ভেঙে গেল। তাহলে তারপর কয়টি পেন্সিল রয়ে গেল? 1 2 3 4। তাহলে এখানে তুমি 4 লিখে নেবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া হলো যে কমে যাওয়া সাধারণভাবে বিয়োগ বোঝায়। ঠিক আছে, বেশি থেকে যে কমে যাওয়া, বিয়োগের চিহ্ন হলো এইটা। ঠিক আছে, চিহ্নটা মনে রাখবে, চিহ্ন দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, বিয়োগের চিহ্ন এটা। তারপর নেক্সট দেখে নাও এসো বিয়োগ করি। তাহলে এখন তুমি বিয়োগ করো। এখানে কয়টি ফুল আছে? 1 2 3 4 5। 5টি আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি। 2টি কি করলো, কেটে নেওয়া হলো। 1 2টা। তাহলে বাকি রইবে কয়টা? 3টা অলরেডি বইয়ের মধ্যে করে দিয়েছি। তারপর নেক্সট এখানে কয়টি আছে দেখতে পাচ্ছ। তাহলে এখানে কয়টি গোটি আছে আগে আমরা দেখিনি। 1 2 3 4 5 6 7 8। তাহলে তুমি এখানে 8 লিখে নেবে। বিয়োগ চিহ্ন দেওয়া আছে। কয়টি গোটি কাটা হয়েছে দেখতে পাচ্ছ? 1 2 3 4। তাহলে এখানে 4 লিখে নেবে। এখন দেখো 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করে নিই কয়টি রয়ে যাবে। দেখতে পাচ্ছ 8টি আছে, 4টি কেটে নিয়েছে, রইল কয়টি? 1 2 3 4। তাহলে এখানে তুমি 4 লিখে নেবে।
নেক্সট দেখে নাও, এখানে আছে পূরণ চিহ্ন, দেখতে পাচ্ছ এখানে চক্র টাইপ দিয়ে দিচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9, 9টি চক্র আছে। 9টি থেকে কয়টি কাটা হয়েছে? 1 2 3 বিয়োগ 3 দিয়ে দেবে। তাহলে 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত রবে? এখানে দেখতে পাচ্ছ 9টি আছে, 3টা যদি আমরা কেটে দিই কয়টি রয়ে যাবে? দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, তাহলে এখানে তুমি 6 লিখে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ আম আছে 1 2 3 4, তাহলে এখানে প্রথম 4 লিখে নেবে। বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে, কাটা আছে কয়টি? 1টি, তাহলে 1 লিখবে। তারপর রয়ে গেল কয়টি? 1 2 3, তাহলে এখানে 3টি লিখে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ মোম কয়টা আছে? মোমবাতি হলো 1 2 3 4 5 6 7, তাহলে তুমি এখানে 7। তারপর 7টি মোমবাতি থেকে যদি একটি মোম কাটা হয়ে যায় এখানে 1 দিয়ে দেবে। 7 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5 6, তাহলে এখানে তুমি 6 লিখে নেবে। নেক্সট দেখে নাও কয়টি আইসক্রিম আছে? 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7টি লিখে নেবে। তারপর দেখতে পাচ্ছ আইসক্রিম কয়টি কাটা হয়ে গেছে? দেখতে পাচ্ছ 1 2 3, তাহলে এখানে 3 লিখে নেবে। 7 বিয়োগ 3, তাহলে 7 থেকে 3 গেলে কত থাকবে? 1 2 3 4, তাহলে এখানে তুমি 4 লিখে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ লিচু কয়টি আছে? 1 2 3 4 5 6, তাহলে এখানে তুমি 6 লিখে নেবে। 6টি লিচুর থেকে একটা লিচু কাটা হয়ে গেছে, 1 লিখে নেবে। তাহলে 6 থেকে যদি 6 বিয়োগ 1 যদি করে দিই কয়টা থাকবে? তারপর 1 2 3 4 5, তাহলে এখানে তুমি 5 লিখে নেবে। নেক্সট হয়ে যাবে মাছ কয়টি আছে? 1 2 3 4 5, 5টি মাছ আছে। 5টির মধ্যে যদি 6টা আমরা কয়টা কাটা আছে? দেখতে পাচ্ছ 1 2 3 4, 4টি কাটা হয়ে গেছে, ঠিক আছে। 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হবে? 1, তাহলে এখানে তুমি 1। তারপর নেক্সট দেওয়া হলো যে এসো বিয়োগ করি, তাহলে এখন তুমি বিয়োগ করো। 2 থেকে 1 বিয়োগ করলে দেখতে পাচ্ছ 2টি টান দিয়ে দিচ্ছি। যদি আমরা 2 থেকে যদি 1 কেটে দিই কত রবে? 1, তাহলে তুমি এখানে 1টি টান রবে, তাহলে এখানে তুমি 1 লিখবে। নেক্সট দেখে নাও 3 আছে, 3টি টান দিয়ে দিলাম, বিয়োগ হবে 1, তাহলে আমি এখান থেকে 1 কেটে দিলাম, রয়ে গেল 2টা, তাহলে এখানে তুমি 2 লিখে নেবে। নেক্সট হয়ে যাবে 3টি টান দেওয়া হচ্ছে 1 2 3, কত কাটবো আমরা? বিয়োগ করব, 2 বিয়োগ করব, তাহলে 2টা টান আমরা কেটে দিলাম, রয়ে গেল কত? 1, তাহলে তুমি এখানে 1 লিখবে। সেম এইভাবে তোমরা করবে। নেক্সট দেখে নাও 6টি টান দিয়ে দিলাম এখানে। 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, ঠিক আছে, 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিলাম কত রবে? 1 2 3 4 5, তাহলে এখানে 5 লিখে নেবে। নেক্সট দেখতে পাচ্ছি এখানে 5টি টান দিয়ে দিলাম 1 2 3 4 5, 4 বিয়োগ করব, তাহলে এখানে 1 2 3 4, 4টা আমরা কেটে দিলাম, রয়ে গেল কত? 1, তাহলে তুমি এখানে 1 লিখে নেবে। নেক্সট দেওয়া হলো 4, 1 2 3 4, কত বিয়োগ করব আমরা? 2টা টান আমরা কেটে দিলাম, রয়ে গেলে কত? 1 2, তাহলে এখানে তুমি 2 লিখে নেবে। তো সেম এইভাবে 5টি টান দিয়ে দিলাম, 2 বিয়োগ করব, তাহলে 2টি টান কেটে দিলাম আমরা, রয়ে গেল কত? 1 2 3, তাহলে তুমি এখানে 3 লিখে নেবে। নেক্সট দেওয়া হলো 7টি টান, 7 থেকে আমরা বিয়োগ করব কত? 2টি, তাহলে 2টি টান আমরা কেটে দিলাম, রয়ে গেল কত? 1 2 3 4 5, তাহলে তুমি এখানে 5 লিখে নেবে। নেক্সট দেওয়া হলো 7টি টান, 7 থেকে 1 বিয়োগ করব, তাহলে 7টি টান আমি অলরেডি দিয়ে দিচ্ছি, তুমি 1 কাটবে, তাহলে 1টি টান কেটে দিলাম, রয়ে গেল কত? 1 2 3 4 5 6, তাহলে এখানে তুমি 6 লিখে নেবে। নেক্সট দেওয়া হলো 6টি টান, 1 2 3 4 5 6, 6 থেকে কত বিয়োগ করব আমরা? 2, তাহলে 2টি টান কেটে দিলাম, রয়ে গেল কত? 1 2 3 4, তাহলে তুমি এখানে 4 লিখে নেবে। নেক্সট হবে 7টি টান দিয়ে দেবে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 7টি টান দেওয়া হলো, 3 আমরা বিয়োগ করব, তাহলে 1 2 3, 3টা কেটে দিলাম, রয়ে গেল কত? 1 2 3 4, তাহলে এখানে তুমি 4 লিখবে। নেক্সট দেওয়া হলো 8টি টান, 1 2 3 4 5 6 7 8, 8এর মধ্যে কত কাটবো আমরা? বিয়োগ করব, 4টি টান আমরা কেটে দিলাম, 1 2 3 4টা, রয়ে গেল কতটা টান? 1 2 3 4, তাহলে এখানে তুমি এইভাবে 4 লিখে নেবে।
তারপর নেক্সট দেওয়া হলো আমরা এভাবেও বিয়োগ করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি এইভাবে আমরা বিয়োগ করব। আমি জাস্ট টান দিয়ে করাচ্ছি, এখানে বইয়ের মধ্যে পাঁচটি গুল্লু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গুল্লু দেওয়ার পর কি হলো 3, আমরা 3টি করব বিয়োগ করব। তাহলে 3টা গুল্লুর মধ্যে আমরা কি করব কেটে দিলাম, রয়ে গেল কত 2। ভাবে তোমরাও করতে পারো, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, এসো বিয়োগ করি। তাহলে তোমরা এখানে তো গুল্লু দিয়ে করে দিয়েছি, আমি জাস্ট টান দিয়ে করাচ্ছি। তোমরা সেম এভাবে গুল্লু দিয়েও করতে পারো বা টান দিয়ে করতে পারো। তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে 3টা টান দিয়ে দিলাম, 2 কেটে দিলাম, এখানে রয়ে গেল 1, ঠিক আছে। সিমি ভাবে 5টি টান দেওয়া হচ্ছে, 4টি যদি আমরা কেটে দিই রয়ে যাবে 1। সিমিলার এভাবে 60টি টান দেওয়া হচ্ছে, যদি আমরা 5টা কেটে দিই তাহলে হয়ে যাবে 2। নেক্সট হয়ে যাবে 8টি টান দেওয়া হয়েছে, যদি আমরা 6টি টান কেটে দিই রয়ে যাবে এখানে 2। তারপর নেক্সট দেওয়া হলো যে 5টি টান দেওয়া হলো, 2টি টান যদি আমরা কেটে দিই রয়ে যাবে 3। 6টি টান দেওয়া হয়েছে, যদি আমরা 3 বিয়োগ করি 3টা টান আমরা কেটে দিলাম, রয়ে গেল এখানে 3, ঠিক আছে। নেক্সট হবে 60টি টান দিয়ে দিলাম, যদি আমরা 3টা টান কেটে দিই রয়ে যাবে 4, এখানে 4 লিখে নেবে। নেক্সট হয়ে যাবে 9টা টান দেওয়া হয়েছে, যদি আমরা 7 কেটে দিই 1 2 3 1 2 3 4 5 6 7, 7টা কেটে দিলাম, রয়ে গেল কত এখানে 2 লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও 4টে টান দিয়ে দিচ্ছি, যদি একটা টান আমরা কেটে দিই হয়ে যাবে এখানে 3। 6টা টান দেওয়া হয়েছে, যদি আমরা 5টা কেটে দিই হয়ে যাবে 1। 8টি টান দেওয়া হয়েছে, যদি আমরা একটা কেটে দিই হয়ে যাবে এখানে 7, ঠিক আছে। এভাবে তোমরা করবে। নেক্সট দেওয়া আছে যে 9টি টান দেওয়া হয়েছে, যদি 2টা কেটে দিই রয়ে যাবে কত 7, এখানে তোমরা 7। তারপর নেক্সট দেওয়া হলো যে এসো উত্তর দিই। 1 নম্বর দেওয়া হলো গাছের ডালে 4টি পাখি আছে, তার থেকে দেখে নাও আমি 4টি লিখে নিলাম, তার সঙ্গে সঙ্গে তার থেকে 2টি উড়ে গেলে ডালটিতে কয়টি পাখি বাকি থাকবে। তাহলে 4 থেকে আমরা 2 বিয়োগ করে দেব, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 4 থেকে যদি 2টা পাখি যদি উড়ে যায় তাহলে কত থাকবে 2টি, এখানে 2 লিখে নেবে। নেক্সট হবে একটি পুকুরে 8টি রাজহাঁস ছিল, তার থেকে 8টি এখানে লিখে নিলাম, তার থেকে 4টি উড়ে গেল, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেব, 4 লিখে নেব। 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে, এখানে 4 হবে, এখানে 4টি পুকুরটিতে 4টি রাজহাঁস বাকি থাকবে, ঠিক আছে। এখানে এভাবে লিখবে। নেক্সট দেওয়া হলো 3 নম্বর, একটি ঝুড়িতে 60টি আম আছে, 7 লিখে নিলাম, তা থেকে ফুলুরা 5টি আম ভাগ করে রাখলাম, তাহলে এখানে বিয়োগ 5 দিয়ে দিলাম। তারপর দেওয়া হলো যে ঝুড়িটিতে কয়টি আম বাকি থাকবে, তাহলে 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি হয়ে যাবে, বিয়োগ করে দেব, তাহলে হয়ে যাবে এখানে 2টি বাকি থাকবে। নেক্সট হয়ে যাবে অতসীর কাছে 9টি রং পেন্সিল আছে, 9 লিখে নিলাম, তা থেকে 5টি পেন্সিল অজয়কে দিল, তাহলে বিয়োগ 5। তাহলে দেখতে পাচ্ছ এখানে 9টি টান দিয়ে দিলাম, 5 আমরা কি করব কেটে দেব, তাহলে রয়ে গেল কত 4, তাহলে এখানে তুমি 4 লিখে নেবে, 4টি পেন্সিল বাকি থাকবে। তারপর নেক্সট দেখে নাও কি কি উপায়ে বিয়োগ করলে ফুলটির মধ্যে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা 2 পেতে গেলে কোন প্রথম দিয়ে দিচ্ছে 9 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 2 পাবো। সিমিলারলি আবার 2 পেতে গেলে আমরা কি কি সংখ্যা বিয়োগ করলে আমরা 2 পাবো, তাহলে 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো। 7 থেকে যদি 5 বিয়োগ করি 2 পাবো। 8 থেকে যদি 6 বিয়োগ করি আমরা 2 পাবো। সিমিলারলি এভাবে 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি হয়ে যাবে 4। 8 থেকে যদি 4 বিয়োগ করি হয়ে যাবে 4। এভাবে 6টা টান দিয়ে দিলাম। 6 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হয়ে যাবে এখানে 4 পাবো। সিমিলারলি এখানে 5 থেকে যদি আমরা 1 কেটে দিই তাহলে কত পাবো 4 পাবো। এভাবে তোমরা করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে শূন্যের ধারণা। তাহলে আমরা শূন্যের ধারণা কিভাবে পাবো একটি এখানে বুঝিয়ে দিচ্ছে যে রিয়ার কাছে 3টি কুল আছে। দেখতে পাচ্ছ রিয়ার কাছে 3টি কুল আছে, তা থেকে সে একটি নয়নকে দিল। রিয়া তা থেকে নয়নকে দিল, রয়ে গেছে কয়টি 2টি। তো রিয়ার কাছে আর কয়টি কুল বাকি থাকবে, তাহলে রিয়ার কাছে 2টি কুল বাকি থাকবে। তা থেকে সে একটি নাজমাকে দিল। এই হলো নাজমাকে 2 থেকে একটা দিয়ে দিল।
রিয়ার কাছে আর বাকি কয়টি থাকবে? তাহলে রিয়ার কাছে একটি কুল বাকি থাকবে। দেখতে পাচ্ছ একটি রয়ে গেল, সেই কুলটি রিয়া নিজেই খেলো। ওর একটি যেটা বেঁচে গেল ওর নিজে খেলো। রিয়ার কাছে আর এবার কয়টি কুল থাকবে? দেখতে পাচ্ছ থালাটার কিছু নেই, রিয়ার কাছে এখনো আর একটি কুল নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিছু নেই। তাহলে রিয়ার কাছে যে এখন একটি কুল নেই, সেই কথাটি সংখ্যা দিয়ে কেমন করে বুঝবো? তাহলে কোনো জিনিস একটিও নেই কথাটি বোঝানোর জন্য সেই জিনিসটি শূন্যটি আছে বলে ব্যবহার করা হয়। শূন্য সংখ্যাটির জন্য শূন্য প্রতীকটি ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ আমরা শূন্য যেটা বলি, শূন্য প্রতীক চিহ্নটা আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, নাই বললে আমরা শূন্য দিয়ে দেব। তাহলে শূন্যর প্রতীক চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে গুল দেওয়া। ঠিক আছে, গুলটাকে আমরা শূন্য বলি। তাহলে এইভাবে সবটি কোটাতে শূন্য শূন্য লিখে নেবে। তারপর নেক্সট দেখো, এসো ঝুড়িতে কয়টি আম আছে লিখি। দেখতে পাচ্ছ ঝুড়িতে 3টি আছে, 3 লিখলাম। 2টি আছে, 2টি লিখলাম। ঝুড়িতে 1টি আছে, 1টি লিখলাম। ঝুড়িতে কিছু নেই, শূন্য লিখে নিলাম। ঠিক আছে, এভাবে করবে। নেক্সট দেখে নাও, শূন্যর ধারণা সম্পূর্ণ হওয়ার বিপরীত ক্রমে 5 থেকে 0। দেখতে পাচ্ছ 5 থেকে 0 লিখলাম। 5 4 3 2 1 0 পর্যন্ত 9 থেকে 0 পর্যন্ত গণনা করার শেখার চেষ্টা করবেন। তাহলে 9 থেকে আবার 0 দিলাম। 9 8 7 6 5 4 3 2 1 0 এভাবে তোমরা গণনা করবে। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও, এসো শূন্যর সঙ্গে যোগ করি। তাহলে শূন্যর সঙ্গে আমরা কিভাবে সংখ্যা যোগ করব সেটা ধারণা তোমাদের করাবো এখন। দেখতে পাচ্ছ গাছটিতে একটিও পাখি নেই। দেখতে পাচ্ছ কিছু পাখি নেই, একটিও পাখি নেই। 2টি পাখি উড়ে গেলে গাছটিতে বসে। দেখতে পাচ্ছ কিছু নেই, তার জন্য আমরা শূন্য দিয়ে দিলাম। যোগ 2টি পাখি উড়ে এসে গাছের মধ্যে বসলো, তাহলে যোগ 2 দিয়ে দিলাম। ইজিক্যাল টু এখন গাছটিতে 2টি পাখি আছে, তাহলে এখানে ইজিক্যাল টু দিয়ে সমান চিহ্ন দিয়ে 2 লিখে দিলাম। ঠিক আছে, এসো যোগ করি। তাহলে 6 সঙ্গে 6 যোগ যদি 0 করি তাহলে 6 হবে। 0 সঙ্গে 0 যোগ 5 যোগ করলে 5 হবে। 2 যোগ 0 যোগ করলে হয়ে যাবে 2। 0 যোগ 9 যোগ করলে হয়ে যাবে 9। 8 যোগ 0 হয়ে যাবে 8। 3 যোগ 0 হয়ে যাবে 3। ঠিক আছে, এভাবে করবে। তারপর নেক্সট হলো, এসো যে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করি। তাহলে যে কোনো সংখ্যা থেকে আমরা 0 বিয়োগ করলে কত পাবো? নমিতা 5টি মাছ বেচার জন্য নিয়ে গেল। ঠিক আছে, 5টি মাছ আছে, একটি মাছও বিক্রি হয় নাই। দেখতে পাচ্ছ 5টির মধ্যে একটা মাছও বিক্রি হয়নি, 5টি মাছই রয়ে গেল। ঠিক আছে, 5 বিয়োগ 0 তাহলে ইজিক্যাল টু 5ই হয়ে যাবে। নেক্সট ঠিক এইভাবে 4 বিয়োগ যদি 0 করি তাহলে 4ই থাকবে। 3 বিয়োগ যদি 0 করি তাহলে 3ই থাকবে। সিমিলারলি এসো বিয়োগ করি। তাহলে 2 বিয়োগ 0 করলে 2 হবে। 6 বিয়োগ 0 করলে 6 হবে। 7 বিয়োগ 0 করলে 7 হবে। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও, এসো ডাক টেনে মিলাই। তাহলে 6 বিয়োগ 6 যদি আমরা বিয়োগ করি তাহলে 0 হবে। 5 থেকে 5 বিয়োগ 5 করলেও 0 হবে। নেক্সট দেখে নাও, 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এখানে 4 হবে। আবার 4 বিয়োগ 0 করলে আমরা 4 পাবো। নেক্সট দেখে নাও, 8 বিয়োগ 1 করলে আমরা পাবো 9, 8 পাবো, 7 পাবো। অ্যান্ড আবার 9 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমরা 7 পাবো। সিমিলারলি 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমি 6 পাবো। আবার 8 থেকে 2 বিয়োগ করলে আমরা 6 পাবো। 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 2। আবার 5 থেকে 3 বিয়োগ করলে আমরা 2 পাবো। 6 থেকে 1 বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে আমরা 1 পাবো। আবার 9 থেকে 8 বিয়োগ করলে আমরা 1 পাবো। ঠিক আছে, এভাবে তোমরা রেখাটা মিলিয়ে নেবে। নেক্সট হয়ে যাবে ধাঁধা। এসো সুমন সাইকেল চালিয়ে ঘরে গিয়ে পৌঁছানোর জন্য গাছগুলোতে ওর কি কি সংখ্যা দেখা প্রয়োজনীয়তা চিন্তা করি এবং ছবির গাছগুলোতে সেই সংখ্যাগুলো আমরা লিখি। দেখতে পাচ্ছ কি করছিল এখানে, সুমন সাইকেল চালিয়ে যাচ্ছিল। আমরা কি কি সংখ্যা পেলো এখানে? তো দেখতে পাচ্ছ গাছগুলোতে ঘরে গিয়ে পৌঁছার জন্য কি কি সংখ্যা আছে এখানে? একটি সংখ্যা আছে, 2টি সংখ্যা আছে, 1টি সংখ্যা আছে, সেগুলি গাছগুলোতে লিখে নেবে। তাহলে
7টি যোগ করলে এখানে 8 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, এসো নির্দেশ অনুযায়ী সংখ্যা লিখি। তাহলে দেখতে পাচ্ছ 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 9 পাবো, 9 থেকে 2 বিয়োগ করলে 7 পাবো, 7 থেকে 3 বিয়োগ করলে 4 পাবো, 4 থেকে 1 বিয়োগ করলে আমরা 3 পাবো। সিমিলারলি 9 থেকে 3 বিয়োগ করলে আমরা 6 পাবো, 6 থেকে 2 বিয়োগ করলে 4 পাবো, 4 থেকে 2 বিয়োগ করলে আমরা 2 পাবো, 2 থেকে 2 বিয়োগ করলে আমরা 0 পাবো। ঠিক আছে, এভাবে তোমরা করে নেবে। তাহলে এতটুকুই শেষ হলো। তাহলে ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তাহলে